আমার নাম মোহাম্মদ শহীদুল ইসলাম, বাড়ি আমার লালমনিরহাট ডিস্ট্রিক্ট, বড়খাতা ইউনিয়ন। থাকি এখন হেমায়তপুরে। আসলাম এই ঢাকায় আর কি, অনেক কষ্ট ত্যাগ স্বীকার করে আসিয়া একটু ঝালমুড়ি ব্যবসা করতেছি। তাও তো বর্তমান ব্যবসার অবস্থা বেশি ভালো না, দ্রব্যমূল্যের দাম অনেক বেশি, বর্তমান ব্যবসা আর পোষায় না। তারপর আছি আল্লাহ দিলে, আর মোটামুটি আল্লাহর কাছে লাখো শুক্রিয়া। তবে এই সরকার আসার পর আমাদের একটাই উপকার আছে, এটা মানুষ কথা বলতে পারে, তাছাড়া এর আগে তো কথা বলা যায় নাই। দ্রব্যমূল্য যা হয় হোক, মানুষের বাক স্বাধীনতাটা আল্লাহ দিলে অনেকটাই ফিরে এসছে। এই বলে আর কি বলবো, আমি ব্যবসা শুরু করছি, বাড়ি থেকে আসছি অনেক কষ্ট করে আইসে, এটা একজনকার মারফতে আর কি খুব কষ্ট করে আস্তে আস্তে আর কি এই ব্যবসাটা স্টার্ট করছি। এই লোক আমরা অনেক অনেক হেল্প করছে, তার জন্য আল্লাহর কাছে দোয়া করি, লাখো শুক্রিয়া। তার জন্য আজকে আমি এই অবনীর সামনে আর কি, অবনী নেটওয়ার্ক গার্মেন্টসের সামনে আর কি কোনো রকম একটু ঝালমুড়ি ব্যবসা করে চলে ফিরে খাইতেছি। আর এর থেকে আমি মুদি দোকান করতাম। আপনার ওই জায়গায় ব্যবসা কেমন চলতো? ওই জায়গায়ও ভালো চলতো। তারপর ওই জায়গায় আর কি, ওই জায়গাটা আমার মালিকের মানে বিল্ডিং করার কারণে আমার দোকানটা ওখানে বন্ধ হয়ে গেছে। হওয়ার পর আমি আর দোকান নিতে পারিনি। তারপরে এই ঢাকায় এসে আর কি ফুটপাতে ঝালমুড়ি বিক্রি করতেছি। আল্লাহর কাছে লাখো শুকরিয়া, আল্লাহ অনেক ভালো রাখছে। কথা হচ্ছে এইটাই, যতই কষ্ট হোক আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে। তিনজন, 2 মেয়ে 1 ছেলে। ছেলে বাড়িতে লেখাপড়া করে, মেয়ে ছোট মেয়ে এখানে লেখাপড়া করে, বড় মেয়ে বিয়ে দিছি। কষ্ট বলতে কি, এক সময় তো আমরা ভাত পাইতাম না। আল্লাহর কাছে লাখো শুকরিয়া, দিন যত যাচ্ছে অত দেশ উন্নত হচ্ছে, আস্তে আস্তে কর্মসংস্থান বাড়ছে। এখন আল্লাহ দিলে 2 মুঠ ডাল ভাত খেয়ে বেঁচে থাকা সম্ভব। আগের পুরানো ইতিহাস তো বইলে লাভ নাই, তখন তো মানুষ ভাত পাইতো না, এমন অবস্থায় দিন গেছে। আর কি বলবো ভাই, এখন সারাদিন দোকানদারি কইরা আগে যদি বেচতাম 2500, তাহলে 700, 800, 900, 1000 টাকা থাকতো। এখন যদি বেশি 2500, এখন টাকা থাকে 500। মানে 500 টাকায় সংসার চলে না ভাই। 500 টাকায় ঢাকা শহরে রুম ভাড়া, খাওয়া দাওয়ায় সংসার চলা অসম্ভব। এই কারণে আর কি খুব বিপদে আছি। আল্লাহর কাছে লাখো শুকরিয়া, তারপরে আল্লাহর কাছে শুকরিয়া জানাই।